বন্দে পুরুষোত্তমম। সবাইকে জয়গুরু। আজকে আমি আলোচনা করব যে খাবার দাবার আমাদের মনকে কিভাবে নিয়ন্ত্রণ করে, আর খাওয়া দাওয়ার মাধ্যমে আমরা সেই যে তিনটে গুণ আছে আমাদের জানি, সাত্ত্বিক গুণ, রাজসিক গুণ ও তামসিক গুণ। তো কি কোন খাবার খেলে কে কোন গুণের অধিকারী হয়ে ওঠে এবং মনকে কিভাবে এগুলো নিয়ন্ত্রণ করে। তো সাত্ত্বিক গুণের অধিকারী তারাই হয়ে ওঠে, বা সাত্ত্বিক মনের অধিকারী যারা সেই সরস খাবার খায়, মধুর রস সংযুক্ত যে খাবার খেলে আমাদের আরোগ্য বল বৃদ্ধি পায়, সেই খাবারের মধ্যে সরসতা থাকে। সেই সব খাবার কি না, দুধ, ঘি আর মিষ্টি জাতীয় খাবার। মানে মিষ্টি জাতীয় মানে এটা মানে মধু, এইসব আখের রস, এইসব জাতীয় বা শাকসবজি, ফল, যার মধ্যে কোনো নিরস ভাব থাকবে না, শুষ্ক ভাব থাকবে না, যা খেলে আমাদের মধ্যে আর আমরা আরোগ্য লাভ করব, আমাদের মন সেই আনন্দে স্ফূর্তিতে থাকবে, আমরা আর মানে সেই সরস ভাব আসবে, ঘুম ভালোভাবে মানে শরীরের সব কাজগুলি ভালোভাবে চলবে। সেটাই হচ্ছে এবং মনের মধ্যে তার একটা আনন্দ স্ফূর্তির ভাব বজায় থাকবে যে খাবার খেলে। তাই হলো সাত্ত্বিক খাবার। এর মধ্যে দুধ, ঘি, ফল, শাকসবজি এইসব পড়ে, টাটকা, অবশ্যই সেগুলি যেন টাটকা হয়। আর রাজস্বিক খাবার কি, যে খাবার খেলে আমাদের মধ্যে সেই ক্রোধ, দম্ভ, অহংকার এই সব বৃদ্ধি পায়, সেগুলো হচ্ছে রাজসিক খাবার। আর এই রাজসিক খাবারের মধ্যে পড়ে অতি অম্ল, অতি তিক্ত, অতি কটু। মানে কটু হচ্ছে ঝাল, মানে এইগুলো অম্ল শরীরের পক্ষে উপকার ঠিকই, কিন্তু অতিরিক্ত যখন অম্ল আমরা খাই, সেটা কিন্তু আমাদের শরীরের ক্ষতি করে। আর এইগুলি কিন্তু অতি লবণ এইভাবে, বা মাংস, ডিম, বিশেষ করে আমিষ আহার যেগুলি আছে এইগুলি, এবং তেল, ঝাল, মশলা কষিয়ে কষিয়ে খাওয়া, এগুলো কিন্তু রাজস্বিক খাবার। হয়তো কেউ নিরামিষ খাচ্ছে, অথচ সে প্রচুর পরিমাণে তেল, ঝাল, মশলা দিয়ে মিষ্টি এইসব খাচ্ছে, সেটাও কিন্তু রাজস্বিক খাবারের মধ্যে পড়ে যাবে। যতই তুমি নিরামিষ খাও, সেটা কিন্তু রাজস্বিক খাবার হয়ে যায়। আর তার দ্বারা কিন্তু আমাদের মধ্যে ক্রোধ, হিংসা, এইগুলোকে, দম্ভ, অহংকার বাড়িয়ে দেয়। তাই শুধু নিরামিষ খেলে হবে না, সেই খাবারটা যেন সাত্ত্বিক হয়, হালকা মশলা দিয়ে খেলে, সেটাই কিন্তু সাত্ত্বিক খাবারের মধ্যে পড়ে। আর তামসিক খাবার কি, যে খাবার খেলে আমাদের মনকে নিস্তেজ করে দেয়, আমাদের মনের মধ্যে কোনো কাজ করার ইচ্ছা থাকে না, অলসতা ভাব আসে, তামসিক ভাব নিয়ে আসে, সেইটাই হচ্ছে একটা ঘুম ঘুম ভাব, আচ্ছন্ন, এইটা হচ্ছে তামসিক ভাব এনে দেয়। তো তামসিক খাবার কি না, বাসি, পচা, উচ্ছিষ্ট, দুর্গন্ধময়, হ্যাঁ, যা সরসতা যার মধ্যে থাকবে না, শুষ্কতা, এইসব জিনিস যেগুলি আমরা খাই, সেগুলি কিন্তু তামসিক ভাব এনে দেয় আমাদের মধ্যে। আর তার ফলে আমার মধ্যে তামস গুণের বৃদ্ধি পায়। তামস গুণ কোনগুলো না, তার মধ্যে কাজ করার কোনো ইচ্ছা থাকবে না, অলস অলস ভাব দেখা দেবে। তাই যারা এই ধর্ম সাধনার পথে এগিয়ে যেতে চায়, তাদের অবশ্যই কিন্তু এই তামসিক আহার এবং রাজস্বিক আহার ত্যাগ করা অবশ্যই উচিত, সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত। আর যখনই এই যারা কিন্তু দেখা গেছে রাজস্বিক আহার গ্রহণ করে, তাদের মধ্যেই কিন্তু বেশি এই মারামারি, কাটাকাটি, ঝগড়া, অশান্তি এইসব লেগে থাকে। তাই শুধু নিরামিষ খাবার খেলে হবে না, সেটা সেই খাবারটা যাতে সাত্ত্বিক হয়, সেটাও অবশ্য দেখতে হবে। সাত্ত্বিক খাবার খেলে আমাদের মন শুদ্ধ হয়, পবিত্র হয়। আর আমরা দেখি না, কেউ যখন ব্রত করে, তার আগে কিন্তু তাকে সেই নিরামিষ, হালকা, কখনো সাবু ভেজানো, কখনো ফল টল এইসব খেতে বলা হয়। তার মানে তার মন যাতে পবিত্র থাকে, শুদ্ধ থাকে, দয়া, মায়া, ক্ষমা, প্রেম, পবিত্রতা তার মধ্যে যাতে এই গুণগুলি থাকে, সেই জন্যেই কিন্তু
সাত্বিক খাবারের প্রয়োজন। আর জয়গুরু, সবাইকে জয়গুরু, সবাই খুব খুব ভালো থাকবেন। আর আমার এই ভিডিও যদি কারো মনে দাগ কাটে, অবশ্যই আমাকে একটু প্রেরণা দেওয়ার চেষ্টা করবে, যাতে আমি মানুষের মঙ্গলে লাগে এমন এমন ভিডিও আপনাদের সামনে আনতে পারি। জয়গুরু, সবাইকে জয়গুরু।